সাবধান, বাড়ি ভাড়া দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। এই যে 4টা মেয়ে দেখতেছেন, এরা সন্ত্রাসের মতো আচরণ করলো বাড়িওয়ালির সাথে। ছাদের চাবি চাওয়ার জন্য বাড়িওয়ালার দরজায় নক করা হয়েছে। তখন বলতেছে যে, আমরা আপনার কাছে যে চাবি আনতে পাঠাইলাম, আপনি চাবি দিলেন না কেন? বাড়িওয়ালা যখন বলল যে ছাদের চাবি দেওয়া যাবে না, কারণ ছাদে যাওয়া নিষেধ, তখনই এমনভাবে চড়া হয়েছে এই 4 বোন, মানে বলার মতো না। এত নোংরা নোংরা ভাষা, আর থ্রেট দিতেছে, চাবি দিবেন না, চাবি না দিলে আপনার খবর আছে, এই বলে মানে আঙ্গুল তুলে তুলে মুখের সামনে হাত নিয়ে নাড়ায় নাড়ায় যা তা বলে কথা বলতেছে। বিশেষ করে এই যে কালো শাড়ি পরা মেয়েটা, এই মেয়েটা দেখেন কিভাবে মোবাইল দিয়ে ওর মাথার মধ্যে কিভাবে বাড়িগুলা দিতেছে। দেখেন দেখেন, এই মাথার মধ্যে এমনভাবে আঘাত করছে, ওর মাথায় 5টা সেলাই দিতে হয়েছে, এই মোবাইল দিয়ে মাথার মধ্যে আঘাতগুলা করছে। আর কি বলবো, এই মানে এই 5 মেয়ে নিয়ে এই 5 তলায় এই যে গোলাপি হেজাব পরে যে মহিলাটা নামলো, এই মহিলা 5 মেয়ে নিয়ে জানুয়ারির 1 তারিখে নতুন ভাড়াটিয়া উঠছে। এই কয়েকদিনের মাথায় দেখেন বাড়িওয়ালাকে কিভাবে মেরে আহত করে ফেলছে। আরেকটু হলে ওর মাথার ভিতরে ব্রেন হ্যামারেজ হওয়ার সম্ভাবনা ছিল, ডাক্তার বলছে। তো কত বড় একটা বিপদ ঘটায় ফেলছে, দেখেন কত বড় বেয়াদ্দপ। হ্যাঁ, আপনাদের বাড়িওয়ালারা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা সবাই সচেতন হন। ভাড়া দেওয়ার আগে অবশ্যই আপনারা সচেতন হন, না হলে আপনাদেরও এরকম হতে পারে এই ধরনের দুর্ঘটনা। কারণ ভাড়াটিয়াদের পিছনে ব্যাকগ্রাউন্ড না জেনে এখন থেকে কেউ ভাড়া দিবেন না প্লিজ। এই মহিলা 5 মেয়েকে নিয়ে জানুয়ারির 1 তারিখে উঠছে নতুন ভাড়াটিয়া। দেখেন ছাদের চাবি দেয় নাই বইলা কিভাবে মারধর করছে, মাথা দিয়ে অনর্বর রক্ত পড়তেছে। সিসিটিভি ক্যামেরা, আপনারা হয়তো বা এটা বুঝতেছেন না, কিন্তু প্রথম অবস্থায় শাড়ি পরা মেয়েটা ওরে যখন মাথার মধ্যে একটানা কমসে কম 10-12টা আঘাত করছে, এই কারণে ওর মানে মাথায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, 5টা সেলাই পড়ছে। আর দেখেন মেয়েদের কত বড় কলিজা, যে বাড়িওয়ালিকে ছাড় দেয় নাই, এরকম করে পিটাইছে। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম আচরণ আমার জীবনে আমি কখনো দেখি নাই। মেয়েদের এরকম উগ্র আচরণ, যেমন মুখের ভাষা তেমন হাত পা, মানে অনর্বর, যেমন লাথি যেমন মার, 4 বোন মিলে অনর্বর মারছে। তো এদের তো সুষ্ঠু বিচার হওয়া দরকার, তা না হলে এরা যে বাড়িতে যাবে সেই বাড়িতেই যে আমার মনে হয় বাড়িওয়ালাদের গায়ে এরকম করে হাত তুলবে। এদের কলিজা বড় হয়ে গেছে, বেয়াদ্দপ, চরম বেয়াদ্দপ, বেয়াদ্দপের সীমা অতিলঙ্ঘন করে ফেলছে এরা। তো যারা বাড়িওয়ালারা আছেন তাদেরকে বলবো, ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়া আগের বাসা কেন ছাড়ছে সেই ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে ভাড়া দিবেন, তা না হলে আপনার সাথেও এরকম ঘটতে পারে। হ্যাঁ, এরকম ঘটতে পারে। তাই এই যে আজকের যে ঘটনাটা ঘটছে, এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভালো ফ্যামিলি পাওয়া, ভালো ভাড়াটিয়া পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। 1 তারিখ উঠতে না উঠতেই 10-15 দিনের মাথায় দেখেন বাড়িওয়ালিকে কী অবস্থা করছে। এইখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তো আল্লাহ তাআলা অল্পতে সারাইছে, একটা বিপদ থেকে রক্ষা করছে। তো যাই হোক, এই যে মেয়েগুলা যে একটা আজকে কাজ করলো একটা ছাদের চাবির জন্য, সামান্য একটা ছাদের চাবিটা দিতে চায় নাই বইলা বাড়িওয়ালিকে এইভাবে মারছে। দেখেন ওনার মধ্যে কিন্তু রক্তের ফোঁটা একটু একটু বোঝা যাইতেছে, প্রচুর রক্ত গেছে গালের মধ্যে, প্রচুর রক্ত, সিসিটিভি ক্যামেরায় বোঝা যাইতেছে না। তো যাই হোক, আপনারা যারা বাড়ি ভাড়া দেন তাদেরকে বলবো অবশ্যই সচেতন হবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেন যাতে তারাও সচেতন হয়। যেভাবে আজকে বাড়িওয়ালির গায়ে হাত তুলছে, এরকম করে কিন্তু আপনাদের গায়েও হাত তুলতে পারে খারাপ ভাড়াটিয়া হলে। তো সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফিজ।